হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা ব্লগ। আজকে আমরা যাব নামখানা। তো সেখান থেকে যাব আবার লালগঞ্জ সি বিচে, যেটা রয়েছে অফবিট পুরোটাই। তো এই লালগঞ্জ সি বিচে আমরা কি করে গেলাম, কিভাবে গেলাম, সব তথ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই ব্লগটার পাশে থাকবেন। তো এখন মোটামুটি 6:30 বেজে গিয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাবে 7:15-তে। নামখানা লোকালে আমরা যাব 3 ঘন্টা জার্নিতে। শিয়ালদা থেকে নামখানা যেতে কিন্তু 1 ঘন্টা পরপর ট্রেন আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। এই শিয়ালদা থেকে নামখানা, তারপর নামখানা থেকে আমরা সি বিচে কী করে গেলাম পুরোটাই দেখাবো। তারপরে ব্লগে থাকবে আমরা সি বিচে কী করে বোটিং করলাম, কোন কোন দ্বীপে ঘুরতে গেলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, সব তথ্যই কিন্তু আপনাদের দেবো। আর সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো, যেটা হলো জোয়ার ভাটা। এতদিন তো আমরা বইয়ে পড়তাম জোয়ার ভাটা, তো এবার আপনাদের চাক্ষুষ দেখাবো জোয়ার ভাটা কীরকম করে দেখতে হয়। এখন আমরা যাব শিয়ালদার সাউথ লাইনে, সেখান থেকে নামখানা লোকালটা আমরা ধরবো। 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু নামখানা লোকালটা ছাড়ে, আর সেটা হলো শিয়ালদা থেকে সাউথ লাইনে। প্ল্যাটফর্ম নাম্বার 18-তে কিন্তু নামখানা লোকাল দাঁড়িয়ে আছে। তো এখন আমরা এই ট্রেনে উঠে পড়বো। ট্রেন কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, আপনাকে কিন্তু অনেক আগেই এসে কিন্তু জায়গা ধরতে হবে, নালে কিন্তু একদম জায়গা পাওয়া যাবে না। আমরা তো অনেকটা রাস্তা দাঁড়িয়েই গিয়েছিলাম। তুমি না ডাইরেক্ট কত বলবে? তুমি তোমার কাছে আমার নাম্বার আছে, সোমদাদার নাম্বার আছে, ট্রেনও নাম্বার আছে, বাড়ির অ্যাড্রেস আছে, আমি ভরসা বারবার ঠকছো তো ভরসা। কোনো রকমে আমরা জায়গা পেয়েছি, তাও একজনের কোলে আরেকজন। কলকাতা থেকে 1-1.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর এখানে কিন্তু ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা দাঁড়াবে। এতক্ষণ ট্রেন নাম্বার যা ছিল লক্ষ্মীকান্তপুর এসে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আবার অন্য নাম হয়ে কিন্তু এই ট্রেন আবার নামখানার দিকে যাবে। সেই ভোর 4টে রেডি হয়ে তারপর শিয়ালদা থেকে এত দূর এসেছি, প্রচুর খিদে পেয়ে গেছে, তো তাই স্ন্যাক্স জাতীয় কিছু খাবার কিনে নিলাম। তো এই ট্রেনে এটাকে খেতে খেতে যাব। কেমন চলবে। ফালতু? আর বলো যে এটা কেজি দরে বিক্রি হয়? আমি অবাক হলাম, কেজি দরে বিক্রি হয়? লক্ষ্মীকান্তপুর স্টেশনে ওই 150 গ্রাম 20 টাকা নেবে। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা কিন্তু আরও 1 থেকে 1.5 ঘন্টা দূরে। 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করে এবার আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। আর আমার মনে হয় সবাই কিন্তু ট্যুরিস্ট আমাদের মতনই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক অটোওয়ালা টোটোওয়ালা দাঁড়িয়ে থাকবে, তো সেখান থেকে যাবেন না, কারণ প্রচুর ভাড়া নিয়ে নেবে। তো এখান থেকে আপনি হাঁটা পথে যদি মেন রাস্তায় যেতে পারেন, সেখানে অনেক শেয়ারের অটো আছে, বাস আছে, সেখানে কিন্তু আপনি যেতে পারবেন। স্টেশন থেকে রাস্তার দূরত্ব হাঁটা পথে মাত্র 5 মিনিট। তো সেই জন্য আমরা এখান থেকে যাব না, ডাইরেক্ট বাস ধরেই যাব, কারণ আমরা শুনেছি যে বাসে গেলে নাকি অনেকটা টাকা কম পড়বে। আর আমরা ইউটিউব ঘেটেছি, আর আমাদের যে বিচ স্টের মালিক রয়েছে তিনি আমাদেরকে বলেছেন বাসেই আসতে। বলো কিছু। আমরা নামখানা স্টেশনে নেমে পড়েছি। তো এখানেও টোটো পাওয়া যায়, কিন্তু লালগঞ্জ যাওয়ার জন্য এখানে একটু টোটো রেটগুলো আবল তাবল বলছে আর কি। তাই আমরা সামনেই হাইওয়ে আছে, এই রাস্তা দিয়ে হেঁটে হাইওয়ের দিকে যাচ্ছি আর কি। ওখান থেকে আমরা শেয়ার অটো নিয়ে স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট হেঁটেই আমরা মেন রাস্তায় চলে আসলাম। তো দেখি এখান থেকে আমরা কোন বাসে বা অটোতে যাব। এখান থেকে যদি আপনি যান প্রচুর ভাড়া কম পড়বে। এখান থেকে ডাইরেক্ট বকখালির গাড়িও পেয়ে যাবেন। আমরা ডাইরেক্ট বকখালিদের গাড়িতে উঠে গেছি, আর আমরা নেমে পড়ব 10 মাইল নামে একটা জায়গায়। এখান থেকে আপনি লালগঞ্জ, ঘরে বাইরে, ভোরের আলো আর মৌসুমী আইল্যান্ডও যেতে পারবেন। লালগঞ্জের যে বিচ স্টেতে আমরা থাকবো সেটা হচ্ছে ঘরে বাইরে, তার পাশে কিন্তু ভোরের আলোও রয়েছে। তো আমরা ঘরে বাইরেতেই থাকবো। এর বাস ভাড়া কিন্তু মাত্র 18 টাকা। এখান থেকে 10 মাইলের দূরত্ব হলো 40 থেকে 45 মিনিট। আর দেখুন, এটা হচ্ছে নামখানা বাজার। বাজারটা যথেষ্ট বড়ই রয়েছে। তো ফাইনালি আমরা 10 মাইল নিয়ে নেমে পড়লাম। এটা হচ্ছে 10 মাইল। তো আপনি যদি 10 মাইলে আসেন, এখান থেকে লালগঞ্জও যেতে পারবেন আর মৌসুমী আইল্যান্ডেও যেতে পারবেন। এই 10 মাইল থেকে এখন আমরা যাব আমাদের বিচ স্টে ঘরে বাইরেতে। এই 10 মাইল থেকে একটু নিচে নেমেই আপনি টোটো অনেক পেয়ে যাবেন। তো এক একটা টোটো 100 টাকা করে নেবে, আর যতজনই হোক না কেন একটা টোটো 100 টাকাই নেবে। তো আমরা 100 টাকা ঠিক করে তারপরে এখন আমাদের বিচ স্টে ঘরে বাইরেতে যাচ্ছি। চারিপাশে প্রচুর গাছপালা, আর আপনাকে গ্রাম্য পথ দিয়ে নিয়ে যাবে।
রাস্তা যে কি এই গ্রুপ বাজে, খালি মোটামুটি চলছে। কতগুলো টিম? 8টা 16টা টিম। এন্ট্রি ফি কত? আর প্রাইজ মানি? চারিপাশে গাছপালা আর এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আপনি চলে আসবেন 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার বিচ স্টে ঘরে বাইরেতে। আমরা ঘরে বাইরে বিচ স্টে পৌঁছে গেছি। সুন্দর না? মনেই হচ্ছে যে সমুদ্রের মানে কাছাকাছি আছি। তো এবার আমাদের বিচ স্টের ভিতরটা দেখিয়ে দিই। গ্রাম্য পরিবেশের মধ্যে কত সুন্দর দৃশ্য, পাশেই রয়েছে পুকুর আর সাইড দিয়ে রয়েছে সুন্দর রাস্তা আর গাছপালা দিয়ে সুন্দর সাজানো। আমরা তো আগের থেকে আমাদের নাম বুকিং করে রেখেছিলাম, তো সেটা এখন কনফার্ম করে চেক ইন করে নিচ্ছি। দেখুন এই যে টেন্ট, খোলা আকাশের নিচে টেন্ট, এরকম টেন্টেই আমরা আজকে রাতটা কাটাতে চলেছি। তো সত্যি মনে হচ্ছে খুব অ্যাডভেঞ্চারাস একটা সময় কাটানো হবে। এরকম টেন্টই চারিদিকে রয়েছে, তো যার যেটা টেন্ট সে সেখানেই থাকবে। এই পুকুরের পাশ দিয়ে কিন্তু টেন্টগুলো রয়েছে। এরকম একটা গ্রাম্য পরিবেশে সময় কাটানো তো অনেক আনন্দের হবে। পুকুরের চারিধার দিয়ে কিন্তু বসার জায়গা রয়েছে, আপনি চাইলে এখান থেকে মাছ ধরতে পারেন, এরকমও ব্যবস্থা কিন্তু আছে। এইটা কিন্তু আমাদের টেন্ট, তো আমাদের ঠিক করেছে আমরা এই টেন্টে থাকবো। তো দেখুন ছোট্ট একটা টেন্টের মধ্যে কি সুন্দর করে সাজানো। ঘরে বাইরে এটা কি আছে? খোলো তো। ও ব্রাশ, আমি তো ব্রাশ এনেছি। এটা কিছুক্ষণ পরেই ঘরে বাইরে লেখা এরকম ব্যাগে আপনাকে ব্রাশ, চিরুনি, কোলগেট সহ অনেক কিছু দিয়ে দেবে। তো আমরা লালগঞ্জে পৌঁছে গেছি, আর এখন আমরা ট্রেনটাও যেটা আমাদের ট্রেন ছিল সেটা আমরা চলে এসেছি। আর এখন স্নান টান করে আমরা যাবো বিচে। বিচটা হেঁটেই বলে যাওয়া যাবে, তো ও জোয়ার হচ্ছে শুনলাম, তাও যাবো। ট্রেনটা কিন্তু অনেক সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে। এই লাইটিংগুলো রাতের বেলা খুব দারুণ লাগবে, মনে হচ্ছে জোনাকি পোকা জ্বলে উঠেছে। ট্রেনটা খুব সুন্দর সাজানো গোছানো, একদম ছোট্ট, দুজনের জন্য একদম পারফেক্ট। বেড কাভার, বালিশ কাভার সব কিন্তু একদম পরিচ্ছন্ন, সঙ্গে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট, আর এটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার। সঙ্গে একটা টাওয়ালও দিয়েছে। কেমন লাভলি লাগবে কিন্তু, কারণ কেন বলতো লাইট লাগানো আছে হলুদ কালারের। ভাই নিয়ে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস, লিচি আছে। তার কিছুক্ষণ পরে কিন্তু আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে যাবে। এখানে কিন্তু ভ্যারাইটি রয়েছে, আপনাদের পছন্দ মতন নিতে পারেন। তো আমরা লিচি ড্রিঙ্কটাই পছন্দ করেছি আর এটা দিয়ে গেছে। এখন দেখাচ্ছি খাবারের জায়গাটা। তো দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টেবিলগুলো। ফ্যামিলি নিয়ে খুব সুন্দর আনন্দ করে কিন্তু খাওয়া যাবে। আর এখানে লেখা আছে ঘরে বাইরে। এখন দেখাচ্ছি বাইরে বসেও আপনি কিন্তু খেতে পারবেন। সকালে চা নাস্তা আর বিকালের টিফিনটাও খেতে পারবেন। সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে সময় কাটাবেন, খুবই ভালো লাগবে। এখন আমরা ফ্রেশ হয়ে যাব সি বিচে। এর পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব সি বিচ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।